আল্লাহ দিয়েছেন, এটা দ্বীনের সরদার, অন্য কোনো উম্মতকে আল্লাহ জুমা দেয় নাই। এই জন্য জুমার দিনে সুন্দর পোশাক পরবেন। আমি জুমাতে যে পোশাক পরি, ঈদুল ফিতর আজহাতে সেই পোশাক পরি। আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিলেন জুমা। জুমা তো জুমার জন্য আপনি রওনা দিলেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, প্রত্যেক কদমে 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 দিয়ে মসজিদে গেলেন। গাড়িতে গেলেন না, হেঁটে হেঁটে গেলেন। প্রত্যেক কদম কদম দিয়ে মসজিদে ঢুকলেন, প্রথম কাতারে বসলেন। সুনানুত তিরমিজিতে আমার পেয়ারা নবী জুমার ফজিলত বলতে যায় বললেন, সাহাবীরা রে, খুতবা শুনলে, নামাজ পড়লে, আদবের সাথে মসজিদ থেকে বের হয়ে হেঁটে হেঁটে বাড়ি আসলে প্রত্যেক কদমে 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 1 বছর ইবাদত, 1 বছর রোজা রাখলে যেই নেকি হবে, 1 বছর ধরে ইবাদত করলে যেই নেকি হবে, আমার উম্মতের আমলনামায় প্রত্যেক কদমে কদমে ওই 1 বছরের নেকি আমার আল্লাহ দিয়ে দিবে। 100 কদম হলে 100 বছর, 1000 কদম হলে 1000 বছর, 500 কদম হলে 500 বছর। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি দারুণ কথা! প্রত্যেক কদমে কদমে কয় বছর? জোরে বলেন, কয় বছর? ঈসা নবীর উম্মত কয়শো বছর? সে 400 বছর ধরে যা করছে, আপনি এক জুমায় যাবেন আর আসবেন, তা হয়ে যাবে। যাবেন আর আসাতে তা হয়ে যাবে। এজন্য নবী বললেন, শুধু জুমা আমার উম্মতকে দেয়া হয়েছে, অন্য কাউকে দেয়া হয়নি। জুমা জুমা জুমা। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার জন্য আযান পড়ে যাবে, আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। আমার বান্দা জুমার নামাজ পড়ার জন্য বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব তোমরা ছেড়ে দিবা। কেন আয়াত নাজিল হয়ে গেল শুনিয়া যান। আবার নবীজি খুতবা দিচ্ছেন, মদিনাতে একেবারে 7 দিন দুর্ভিক্ষ। মদিনার বাজারে কোনো খাবার নাই, কোনো চাল নাই, ডাল নাই, জব নাই, খেজুর নাই, আটা নাই, ময়দা নাই, কিচ্ছু নাই। মদিনার বাজার একেবারে ফাঁকা হয়ে গেল। কোনো বণিক দল মদিনায় আর আসে না, পণ্য সামগ্রী মদিনায় আর ঢোকে না। 7 দিন পর্যন্ত মদিনার মানুষ ক্ষুধার্ত। টাকা আছে কিন্তু খাবার নাই, টাকা আছে খাবার নাই, টাকা আছে খাবার নাই। অসুবিধার মধ্যে পড়ে গেল মদিনার মানুষ। খুবই কঠিন পরিস্থিতির শিকার হয়ে গেল মদিনার মানুষ। শিকার হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী জুমার দিনে খুতবা শুরু করলেন। একজন ঘোষক এসে জানাইলো, শুনছো মদিনাবাসীরা, মদিনার মধ্যে একটা বণিক দল আসছে, তোমরা তোমাদের খাবার দাবার যা যেখানে প্রয়োজন নিয়ে আসো। মসজিদ থেকে সব বের হতে 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 সব খাবার কেনার জন্য বাজারে চলে গেল। মাত্র 10 জন সাহাবী নবীজির সামনে বসে রইলেন। আল্লাহর নবী খুতবা শেষ করার পরে দেখলেন 10 জন বসা। নবীজি প্রথম কাতারে দেখলেন সামনে আবু বকর বসা। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ ওয়া দাআ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম দোয়ার ভিতরে বলতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠান, আল্লাহ আমার বংশে আপনি আখিরি নবী দেন। আমি ওই নবীর প্রশংসা শুনছি, অনেক বড় সম্মানিত। আল্লাহ আমার নসলে, আমার বংশে আল্লাহ আখিরি নবী পাঠান। আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহ আমার বংশে কুসন্তান দিয়েন না, আল্লাহ সুসন্তান দেন, বড় আবেদ দেন, পরহেজগার দেন, সম্মানিত সন্তান দেন। কারণ ছেলে যদি সম্মানিত হয় তাহলে বাবার সম্মান বাড়ে, ভাই যদি সম্মানিত হয় তো ভাইদের সম্মান বাড়ে, বংশের ভিতরে কেউ যদি সম্মানিত হয় তো বংশের সম্মান বাড়ে। ঠিক আছে না ভাই? বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী দেন, আখিরি নবী দেন, আল্লাহ আমার নসলে দেন, আমার নসলে দিয়ে দেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের 2টা বেটা, একজনের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম, একজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম।
ইসমাইল ছিলেন হযরতে হাজেরার বংশসন্তান, আর ইসহাক ছিলেন হযরতে সারার সন্তান। হযরত ইসহাকের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। ওই বংশের ভিতরে আমার রব্বুল আলামিন ৭০,০০০ নবী পাঠাইছে, আর হযরত ইসমাইলের নসলে আল্লাহ একজন নবী পাঠাইছে। ৭০,০০০ কেন, ১৬ লক্ষ নবী যদি এক পাল্লায় দেন, আর আমার নবীকে যদি আর এক পাল্লায় দেন, ১৬ লক্ষ নবীর আল্লাহ যাহা দিয়েছে তার চাইতে ৭০ গুণ বেশি আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুনে যাবেন হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথা শুনবেন। আমি একবারে দীর্ঘ আজল গল্প ছেড়ে দিচ্ছি। হুদহুদ জান্নাতে চলে যাবে, তার মর্তবা এরকম, চোখে রাডার ছিল এরকম। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, হুদহুদের চোখে রাডারটা দিল কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমরাও যদি আল্লাহকে খুশি করি, আমাদের চোখের পাওয়ার হুদহুদের চাইতে ৭০ গুণ বেশি হবে, বেশি হবে, বেশি হবে। কথা কন না কেন? হযরত ঈসা রুহুল্লাহ বললেন, রব্বুল আলামিন আপনি আমার ওই নবীর উম্মত বানায় দেন। আবার শাহাদাতু ঈসা রুহুল্লাহ, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায় দেন। নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা শোনো, আমার উম্মত হয়ে ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসবে। আমি নবীর উম্মত হয়ে ঈসা রুহুল্লাহ পৃথিবীর শেষ প্রান্তে আল্লাহ তাকে পাঠাবে ইমাম মাহদীকে সাহায্য করার জন্য। আমার মাহদীকে সাহায্য করার জন্য আল্লাহ ঈসাকে পাঠাবে। দাজ্জালকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ ঈসাকে পাঠাবে। শোনো, সে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর দি আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে আসমান থেকে জমিনে পাঠাবে। জমিনে ঈসা রুহুল্লাহ আসবেন। হযরতে ঈসা রুহুল্লাহ যখন আসমান থেকে ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবে, আল্লাহু আকবার, ঈসা নবী মার্চ করবে। ওখান থেকে লক্ষ লক্ষ মুসলমান নিয়ে খেরেমের দিকে রওনা করবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় থাকবে। ঈসা রুহুল্লাহ আমাদের মাঝে আসতেছেন। আল্লাহর নবী হযরত ঈসা নবী এই নবীর উম্মত হয়ে যখন পৃথিবীতে আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন। ঈসা রুহুল্লাহ আসতেছে, হেরেমে যাই নামাজে দাঁড়ানো হযরত ইমাম মাহদী, নামাজ শুরু হয় নাই। সমস্ত মুসল্লিরা হেরেমের চারপাশে দাঁড়ানো, আল্লাহর কাবাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে, তারা নামাজ পড়বে। কাবা শরীফকে ঘিরে ধরে দাঁড়িয়েছে, নামাজ হবে। ইমাম মেহেদী যখন নামাজ শুরু করবে তখন নামাজ হবে, কিন্তু ইমাম মেহেদী ঈসার জন্য দাঁড়িয়ে আছেন। হযরত ঈসা রুহুল্লাহ যখন আসবে, মুসলমানরা জায়গা করে দিবে। ঈসা রুহুল্লাহ ইমাম মাহদীর কাছে আসবে। ইমাম মাহদী বলবে, হুজুর আপনি আল্লাহর নবী ছিলেন, এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন, আপনি আসেন, আজকে আপনি নামাজ পড়াবেন। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, মাহদী আমি এই নবীর উম্মত হওয়ার বাসনা করে দোয়া করে বারবার কান্নাকাটি করে কবুল হয়েছে। আমি এই উম্মতের ইমামতি করার জন্য আসি নাই, আমি এই উম্মতের মাহাদির পিছনে নামাজ পড়ার জন্য আসছি। তাহলে মাহাদির দাম কত আপনি এবার বুঝিয়ে এলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার এই নবীর উম্মতকে আল্লাহ এতটা মর্যাদা দিয়ে দিলেন, শুধু বারাতের রাত না, আরো বহু রাত আমার আল্লাহ আমাদেরকে দিলেন। আমাদের বাচ্চাটা হলো আমাদের মেহবুব, আর আমরা বাচ্চার হলাম আমরা খলিল। আমরা বাচ্চাদেরকে সারা জীবন খুশি করি। কথা ঠিক আছে না ভাই? সন্তানদেরকে বাবা মা কি করে? সারা জীবন খুশি করে, সারা জীবন খুশি করে। ইয়া রাব্বি, সারা জীবন খুশি করে। সারা জিন্দেগি বাবা মা সন্তানদেরকে খুশি করে, সারা জীবন খুশি করে। বিনিময়ে আপনি 25টা দিনও বাবা মাকে খুশি করে কিচ্ছু করে। আপনি হিসাব করেন, মা 25টা বছর আপনার কাপড় দিয়ে দিছে, 25 বছর আপনাকে 3 বেলা রান্না করে খাওয়াইছে। কি খাইতে পছন্দ করেন মা সেটা রান্না করে খাওয়াইছে। বিনিময়ে আপনি মাকে 25টা দিনও রান্না করে খাওয়াইতে পারেন নাই। আপনি এখান থেকে বুঝে যান, সারা রাত ওয়াজের দরকার নাই তো। আপনি শুধু আমার একটা কথা বুঝেন, 25 বছর মা আপনাকে রান্না করে খাওয়াইছে, 40 বছর বাবা আপনার খাটুনি খেটে রক্ত নষ্ট করেছে, চেহারা নষ্ট করেছে, বৃদ্ধ হয়েছে, চুল পাকিয়ে দিয়েছে।
25 বছর আপনি করেন, 25 দিনও করেন, 40 দিনও করেন, তো কি কৃতজ্ঞ না, কি হলাম, কি খেদমত করছি, কিচ্ছু করতে পারি। এই জন্য বাইহাকির রাসূল বললেন, উম্মত তুমি তোমার পিতামাতার খেদমত করতে পারো না, কিন্তু একটা অপশন আছে, সুযোগ আছে। বলে সুযোগ কি? আর রাসূলুল্লাহ বলে সুযোগটা হলো তোমার আব্বা আম্মা যদি মরে যায় তাহলে তার জন্য বেশি বেশি দোয়া করো, হয়তো আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে পিতামাতার বাধ্য খেদমত গুজার সন্তান হিসেবে কবুল করে নিতেও পারে। দোয়া একসাথে বলেন কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এখন একদল তো দোয়া বাদ দিয়ে ফেলেছে, দোয়ার উপরে ফতোয়া মারতেছে, রুলস জারি করে নিষিদ্ধ করে এটাকে বন্ধ করে দিচ্ছে। ইস উম্মাদ অনেক বড় উপকার করে দিচ্ছে, ইস অনেক উপকার করছে। এমনি এদেশের ছেলে পেলেরা বাপ মার খেদমত করে না, আবার দোয়া বন্ধ করে দিচ্ছে, যা জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দিচ্ছে। কি কথা কর না কেন? একবারে সহজ করে দিচ্ছে, যা খেদমত করবি না। খেদমত তো নাই, কি সাতার খেদমত আছে বলে? কি খেদমত করিস? কিচ্ছু করিস। প্রিয় উপস্থিত আমার বন্ধু, আমার দোয়া দোয়া। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। 70টা গুণ এই উম্মতকে আল্লাহ দিয়েছে। কয়টা মর্তবা? 70। তার একটা মর্তবার নাম হচ্ছে উম্মতে মারহুমা। বুঝাই দিয়েছে, বলে উম্মতে মারহুমা কি? উম্মতে মারহুমা হলো ক্ষমা প্রাপ্ত উম্মত। কেমনে ক্ষমা হবে? প্রিয় নবী বললেন, আমার উম্মত ইন্তেকালের পরে তার বাবা মা আত্মীয় স্বজন ভাই বেরাদার সন্তান বন্ধু বান্ধব তাদের জন্য দোয়া করবে। এই দোয়ার কারণে আমার উম্মতকে আল্লাহ মাফ করে দেবে। বলেন দোয়া চলবে না বন্ধ? একসাথে বলেন চলবে না বন্ধ? কোন বেদাতের ফতোয়া এটাকে বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা শয়তানের অনেক বড় ষড়যন্ত্র, এটা অনেক বড় ষড়যন্ত্র। এটা উম্মতে মারহুমা। এ বরুণাবাসী, উম্মতে মারহুমা ক্ষমা প্রাপ্ত উম্মতেরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব, আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। আমার রব বললেন, হে বান্দা, যদি তুমি দোয়া না করো, যদি আমার কাছে না চাও, তোমাকে অপদস্থ করে অপমান করে আমি রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। যে রবের কাছে চায় আল্লাহ তারে দেয়, যে চায় না আল্লাহ তাকে দেয় না। এই জন্য উম্মতে মারহুমা মারহুমা মারহুমা। আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া কবুল হবে। উম্মতে মারহুমা মারহুমা, মসজিদ বানাবেন নেকি চলতে থাকবে। উম্মতে মারহুমা মারহুমা, আলেম বানাবেন নাকি চলতে থাকবে। উম্মতে মারহুমা মারহুমা, দোয়া করবেন নাকি চলতে থাকবে। ইসালে সওয়াব করবেন, দোয়া করবেন, আল্লাহর বান্দাদেরকে দোয়ার কারণে আল্লাহ মাফ করে দিবে। উম্মতে মারহুমা মারহুমা, ক্ষমা প্রাপ্ত উম্মত, দোয়ার কারণে আমার আল্লাহ এই উম্মতের কবরবাসীদেরকে মাফ করে দিবে। এটা অন্য উম্মতদেরকে আল্লাহ দেন নাই, এটা এই নবীর উম্মতদেরকে আল্লাহ বোনাস দিয়ে দিছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
বোনাস যেহেতু দিছে তো বোনাস আমরা ছাড়ব না। বোনাস আমরা ছাড়ব। তার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিনা, বেদাতের ফতোয়া গাঠি উঠছে বেঁধে নিয়ে শুয়ে থাকুক। তার বেদাতের ফতোয়ার দরকার নাই। যে দোয়া করে তারে ডাক দিবেন, যে করবে না তার কিন্তু ভাই এসি গেট আউট, তোমার আর আমার দরকার নাই। তোমারে খাইলে যা, না খাইলেও তা, হাসিস না পাগলা। তোমারে খাওয়াইলেও যা, না খাইলেও তা। তোমারে খাওয়াইতাম কিতা, তুমি আমরা দোয়া করতাম না আমার লেগে, তা খাইলাম কিতা, ইতার লেগে তোমারে খাওয়াই মরে বা সিলেক্টি বা তোমারে খেতার লেগে খাওয়াই মরে বা। জীবনের সুখী ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তির কোনো ঝামেলা নাই, দুনিয়ার কোনো চিন্তা নেই। ইয়া আল্লাহ, শুনে যান প্রিয় উপস্থিতি, আমার উম্মতে মারহুমা, আল্লাহ এই উম্মতকে কবরে দিবে, দোয়া করবে আল্লাহ মাফ করে দিবে। শুধু আমাদের দোয়ায় মাফ হয় না, আরো শুনুন সহিহ বুখারীতে নবীজি 2 কবরের পাশ দিয়ে যাচ্ছে। কাল বার আমাদের কাল তো একরকম না। নবীজি 3টে চোখ ছিল, মারহাবা বলবেন না? এই 2 চোখ আর ভিতরে আর এক চোখ, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই চোখের ফান এত বিরাট ছিল, এত মজবুত ছিল। নবীজি দুনিয়ায় কবরের ভিতরে কি হয় আল্লাহ নবী দেখে। আরো জোরে বলে। তো সাহাবা ইকরামকে বললেন, সাহাবীরা পাশে খেজুরের গাছ আছে, একটা ডাল ভেঙে নিয়ে আসো। সাহাবা ইকরাম ডাল কেটে নিয়ে আসলেন। ডাল কাটার পরে নবীজি 2টা টুকরা করলেন, 2 টুকরা করে 2 কবরের মধ্যে গেড়ে দিলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, 2 টুকরা 2 কবরে গাললেন। বলে সাহাবীরা রে, এই জন্য গাললাম কবরে কঠিন আযাব হয়, আর এই জন্যই ডাল গাললাম। ডাল যত সময় তাজা থাকবে তত সময় জিকির করবে, ডালের জিকিরের কারণে এই বান্দাদের কবরের আযাব আল্লাহ মাফ করবে। না হয় না? আরো জোরে, আরো জোরে। এটা উম্মতে মারহুমা, এটা অন্য কোন উম্মতকে আল্লাহ পারমিশন দেয় নাই, এই মর্যাদা দেয় নাই। খেজুরের ডালে এই উম্মতের কবরে আযাব মাফ হয়, আপনি কল্পনা করতে পারবেন? খেজুরের ডালে যদি এই উম্মতের কবরে আযাব মাফ হয়, তাহলে আমাদের কারণে, আমাদের দুয়ার কারণে এই উম্মতের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মতে মারহুমা, জোরে বলেন নাম কি? উম্মতে, জোরে বলেন উম্মতে। তাহলে দোয়া কি চলবে না বন্ধ হবে? কুরআন খতম চলবে না বন্ধ হবে? দোয়া দুরূদ মিলাদ মাহফিল চলবে না বন্ধ হবে? চালাইতেই হবে উম্মতে মারহুমা। এ বরুরাবাসী মনোযোগ দিয়ে শুনবেন। শুধু একটা রাতের কথা বললাম আর একটা জুমার কথা আপনাদেরকে শোনাইলাম। মর্তবা, মর্যাদা, মর্যাদা। আপনি আপনার সন্তানকে বড় ভালোবাসেন, আপনি আপনার বেটাকে বেশি ভালোবাসেন, বলে কারণ কি? ছেলেটা মেহবুব। আপনার মেহবুব হচ্ছে আপনার ছেলে। আপনি ছেলেটাকে খুব ভালোবাসেন, মেয়েটাকে খুব ভালোবাসেন, কারণ আপনার সন্তান। ছেলে মেয়েদেরকে খুব মহব্বত করেন, বলে কি? আপনার কলিজার টুকরা সন্তান। তো কলিজার টুকরা সন্তানদেরকে আপনি খুব মহব্বত করেন, ভালোবাসেন। কারণ কি? বাচ্চারা আপনার মেহবুব, বাচ্চারা আপনার মেহবুব, এই জন্য মহব্বত করেন। শোনেন, বাচ্চারা যা চায় আপনি তাই কিনে দেন, বলে কারণ কি? বেজার হবে। সন্তানকে খুশি করার জন্য বাবা মা সর্বোত্তম চেষ্টা করে বাচ্চাটা খুশি হোক। কথা ঠিক আছে না ভাই? কারণ বাচ্চাটা আপনার মেহবুব, বাচ্চা মেহবুব, আর বাচ্চার খলিল হচ্ছেন আপনি। আপনি বাচ্চারে খুশি করেন, জন্ম দিচ্ছেন, আবার খুশি করতেছেন, পরিশ্রম করতেছেন, রুটি রুজি করতেছেন, পরে খাওয়াচ্ছেন, যা চাচ্ছেন তাই দিচ্ছেন। বিনিময়ে লাস্টে কি পাইতেছেন? বৃদ্ধাশ্রম। বিনিময়ে লাস্টে কিছু পাচ্ছেন যদি সন্তান মানুষ না। তো লাস্টে আমাদের দেশে অনেকে বৃদ্ধাশ্রম পায়। বৃদ্ধাশ্রম এখন নতুন সিস্টেম হয়েছে কি জানেন? শহরে বাসা ভাড়া করে দেয়। ছেলেরা খুব চালা, বাসা ভাড়া দিয়ে করে, আব্বা মা তোমরা এখানে থাকো, এই তোমার বৌমা এই ঝামেলা করে, দরকার নেই। আচ্ছা বলো তো, বৃদ্ধকালে একজন বৃদ্ধ বাবা মার জন্য এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে কি হতে পারে? যে তার নাতির সাথে থাকতে পারে না, তার বাচ্চাটার সাথে, সন্তানের সাথে এক বাসনে, এক প্লেটে, এক দস্তরখানায় খেতে পারে না। এর চেয়ে বড় কষ্ট আর বড়
জেলখানা পৃথিবীতে কি হতে পারে একজন বাবা মার জন্য? বাবা মায়ের পাতিলে 4 সন্তানের জায়গা হইল, 4 সন্তানের ঘরে এক বাবা মার জায়গা হয় না। কথা কন না, জোরে বলে। এগুলি আজ হচ্ছে, দিন 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 বাড়তেছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত বাড়তেছে। মানুষ মনে করতেছে আমরা সুখী হচ্ছি না। সুখ, ইস সুখ নাকি? এটাকে সুখ বলে না ভাই। 1000 কোটি টাকা থাকলে সুখ হয় না। অনেক টাকা থাকলে খেতে পারবেন না, আর 1000 কোটি টাকা থাকলে সুখ হয় না। নো নেভার, সুখ হয় না। ভুল কথা। সুখ আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে সুখ আসে। উপস্থিতি খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদের দাম বুঝছেন নি? আমাদের মর্যাদা বুঝছেন নি? মর্যাদা আমাদেরটা বুঝে যান। আমাদেরটা যদি এটা হয়তো রসুলেরটা কত ছিল তো বুঝে যান। আপনি ইয়া নবী সালামু আলাইকা বলার পরে দাঁড়ান, কয় ঘন্টা দাঁড়ান? এই সামান্য তাজিমে রসুলের ইজ্জতের হক আদায় হয় না। কি কথা ঠিক আছে না ভাই? তারপরেও আমরা দাঁড়াই, আমরা নাফরমান, নাসিজ, গুনাহগার, তারপরেও দাঁড়াই। আর ওনারা বেদাতের ফতোয়া নিয়ে খুব কাঁচা দিয়ে বলে লাগছে, মনে যে আল্লাহ ওনার টেন্ডার দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এটা বন্ধ করতেই হবে। কিন্তু আজও পর্যন্ত একটা পুঁথিতলায় বন্ধ করতে পারে নাই। কি কথা কর না কেন? আজও পর্যন্ত একটা সুদের কারখানা বন্ধ করতে পারে নাই। তাই কিন্তু ওনারা এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। মনে হয় যে ওনাদেরকে আল্লাহ টেন্ডার দিয়ে দিচ্ছে। আল্লাহ আমার ভাইদেরকে বুঝ দিক, আর আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রসুলের তাজিম, তারবিয়ত এবং নবীজির মুহাব্বত দিয়ে আমাদের দিলকে উজালা করে দিক। বলেন আমিন। আমরা বললে বেদাতে, আমরা কইলে কি তা ওই বেদাতে, আর ওনারা অবিশ্বাস করে ওনার জন্নতি। আশ্চর্য। এরা হুদহুদের ক্ষমতা বিশ্বাস করে, কিন্তু রসুলেরটা মানে না। মানে আবার খুব প্রীতি দেখে, আমরা ইশকে রসুল খুব ভালোবাসি নবীকে। এদিকে বলে ভিজা বিড়াল। এত ভিজা বিড়াল হলে হয় না, ইমানকে পরিশুদ্ধ রাখতে হবে, ইয়াকিনকে মজবুত রাখতে হবে। আরে হুদহুদ সেটা একটা পাখি, আল্লাহ তার চোখের রাডার এত পরিমাণে দিচ্ছে, জমিনের গভীরে কি আছে হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো। একসাথে বলবেন আল্লাহ। হুদহুদ কেন? সব নবীর উম্মতের থেকে 70 গুণ মর্যাদা এই উম্মতের। এই উম্মত জমিনের দিকে তাকাইলে তার জমিনের গভীরে কি আছে বলে দিতে পারতো, আসমানে তাকাইলে আসমানে কি আছে এই উম্মত বলে দিতে পারবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু সেই চোখ আমাদের সবার নাই। এটা খাজা বাবা আজমিরির ছিল। কি কথা কন না? এটা হুজুর গাউসে পাকের ছিল। কথা কন ঠিক কি না? এটা মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির ছিল। এটা খাজা বাহাদুর লক্ষ্মণ বুখারীর ছিল। এটা শাহজালাল ইবনে মুজাদ্দিদ রাহিমাহুল্লাহর ছিল। এই চোখ ছিল তার। ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, তালহা আলী ফিল জান্নাতি। আমার আখেরি নবীর উম্মত বানাই দাও। তা আমরা দাম কত একটু চিন্তা করেন, দাম কত চিন্তা করেন। আমরা আমাদের দাম নিজেরাও বুঝি না। কি কথা কর না? আমরা আমাদের মর্যাদা নিজেরাও বুঝি না, যে আল্লাহ আমাদেরকে কত মর্যাদা দিয়েছে। ইয়া রাব্বি, আপনি একটু চিন্তা করেন। ঈসা আলাইহিস সালাম, ইয়া রাব্বি আপনি আমার এই নবীর উম্মত বানাই দেন। আল্লাহ, আল্লাহ উম্মত বানাই দেন, আল্লাহ উম্মত বানাই দেন, আল্লাহ উম্মত বানাই দেন। প্রত্যেক দুআয় কা আল্লাহ উম্মত বানাই দেন, আল্লাহ উম্মত বানাই দেন। আর ঈসা আলাইহিস সালাম যত ওয়াজ করতেন, যে জায়গায় ওয়াজ করতেন সে জায়গায় ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া বাশারাতু ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর সুসংবাদ দিতেন, নবীর প্রশংসা করতেন, আমাদের প্রশংসা করতেন, নবীর প্রশংসা করতেন, আমাদের প্রশংসা করতেন। এই জন্য রসুলের প্রশংসা করা, কোনো মাহফিলে নবীর প্রশংসা করা, বেশি বেশি রসুলের প্রশংসা করা হযরত ঈসা আলাইহিস সালামের আদত। ঈসা আলাইহিস সালামের আদত, ঈসা আলাইহিস সালামের আদত। আর ঈসা নবী যদি আমার নবীর উম্মতের প্রশংসা করে, ঈসা নবী যদি আমাদের রসুলের প্রশংসা করে, তাহলে আমাদের প্রত্যেক মাহফিলে আমার নবীর প্রশংসা করা উচিত। কথা বলে ঠিক না বেটে? আমরা করি, আমরা হইছি বেদাতি, আর যারা করে না এরা হইছে সুন্নতি।
কি কথা কর না, আমরা করি, আমরা হইছি বেদাতি, আর যারা করে না এরা হইছে সুন্নতি, বিরাট বুজুর্গ। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন আল্লাহু আকবার। ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়কাশ তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। ডিমের মধ্যে আমার আল্লাহ মুরগি বাচ্চা, একসাথে বলবেন আল্লাহু আকবার। মায়ের রেহেমে, কোন জায়গা? মায়ের রেহেমে। আমাদেরকে কে বাঁচাইছে? পানি কে দিছে? খাবার কে দিছে? রক্ত, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব পুঙ্খানুপুঙ্খ রূপে খুব চমৎকার করে সুন্দর করে সাজাইয়া কে বানাইছে? আল্লাহ। কোনো সন্দেহ? আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া, অপাক সুবহানকে পারে জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জাহানকে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের সহজ করে দিন, জোরে বলেন আমিন। মুসল্লি খুব করা, কিন্তু কথা বলা যাবে না, ঠিক আছে? টুপি কই? দেখি হাফ প্যান্ট পরেন না। আচ্ছা ঠিক আছে, থাক, অসুবিধা নেই, এটা যাই দিয়েছি আপাতত। বাচ্চারা মাহফিলে আসতে হবে, ওরা না আসলে আমরা আগামী দিন কবরে চলবে, ঠিক আছে না ভাই?
ওরা ওয়াজ শুনতে হবে, শুনতে শুনতে ওরা বক্তা হবে। এই বাচ্চাদের ভিতরে কে প্রধান সেনাপতি আমরা কিন্তু জানি না, কে বড় সাইকুল হাদিস হবে আমরা তো জানি না। আমি যখন ছোট ছিলাম তখন মা বলতো যে তুমি বেঁচে থাকবে এমন কোনো গ্যারান্টি ছিল না। আমি খুব ক্ষীণ হয়েছিলাম, পুষ্টিহীন ছিলাম। তো তুমি এত ছোটকালে এত মানুষ ভাবতো যে তুমি মারা যাবে। ছোটকালে আমার প্রত্যেকটা হাড় দেখা যেত, মানে একেবারে পুষ্টিহীন ছিলাম। কিন্তু এখন কি দেখলে মনে হবে যে পুষ্টিহীন, মনে হয় যে একেবারে জোয়ান বেড়া। এটা আল্লাহ যাচ্ছে। তো প্রিয় পুষ্টিহীন, তো এই পুষ্টিহীন দেখে মরে যাবো দেখে মা নিয়ত করছে এইটা বাচ্চা থাকলে মাদ্রাসায় পড়াবো। তো মরাডারে মাদ্রাসা দিয়ে যেটা মানে হেলাইছি, বুঝছেন? অনেকের নিয়ত থাকে না যে এটা অসুস্থ, আল্লাহ যদি ভালো করে তাহলে এটা মাদ্রাসায় পড়াবো। মানে যত ঠেলা আল্লাহর উপর দিয়ে রাখে, যে কানাডা ভালো হইলে আল্লাহরে মাদ্রাসায় দিয়েছে, ল্যাংড়াটা ভালো হইলে মাদ্রাসায় দিয়ে দেবো, তো এই বুবাটা ভালো হইলে মাদ্রাসায় দিয়ে দেবো, এই অসুস্থটার ভালো হইলে মাদ্রাসায় দিয়ে দেবো।